এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি মেনে পাকা রাস্তা নির্মাণ কাজের সূচনা হলো মালদা জেলার রতুয়া 2 নম্বর ব্লকের পীরগঞ্জ এলাকায় দীর্ঘ 9 কিলোমিটার রাস্তার কাজের সূচনা হয়। বিধায়ক আব্দুর রহিম বক্সী, রতুয়া 2 নম্বর ব্লকের বিডিও শেখর শেরপা, জেলা পরিষদের সদস্য শামসুল হক, মাসিদুর রহমান, রকিবুল হক, সুব্রত কর্মকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রায় 5 কোটি টাকা বরাদ্দকৃত অর্থে রাস্তা নির্মাণের ফলে পার্শ্ববর্তী বেশ কিছু গ্রামের মানুষ উপকৃত হবেন। এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন এলাকাবাসীরা। গাজলের স্থানীয় বামনগোলা মোড় সংলগ্ন কার্যালয়ে প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালন করলেন বিজেপির কর্মী সমর্থকেরা। কর্মসূচিতে ছাত্রছাত্রীদের পাশাপাশি এলাকার জনসাধারণও অংশ নিয়েছিলেন। উপস্থিত ছিলেন গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন, গাজল 3 নম্বর মন্ডল কমিটির সভাপতি বঙ্কিম সরকার সহ অন্যান্য নেতৃত্ব। শনিবার সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিলিগুড়িতেও উদযাপিত হলো বিশ্ব যোগ দিবস। এই বিশেষ দিনে শিলিগুড়ির সারদাপল্লী নাগরিক কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজন করা হয় একটি বিশেষ যোগাভ্যাস কর্মসূচির। শ্রী শ্রী ইচ্ছাময়ী কালীবাড়ি প্রাঙ্গণে নির্মল পরিবেশে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। এই কর্মসূচিতে এলাকার বহু নাগরিক সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শনিবার মালদার চাঁচলের একটি বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজে আয়োজিত যোগ দিবসের অনুষ্ঠান। সেখানে চাঁচল দেহশ্রী ব্যায়ামাগারের খুদে ছাত্রছাত্রীরা বিভিন্ন যোগাসন প্রদর্শন করে। পাশাপাশি যোগাসনের উপকারিতা নিয়ে আলোচনা করা হয় এদিন। এছাড়াও একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। গাঁজা পাচার রোধে বড়সড় সাফল্য পেল তুফানগঞ্জ থানার পুলিশ কর্মীরা। শনিবার চিলাখানা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের দেউচড়াই মোড় এলাকা থেকে গাঁজা পাচারের পথে বিপুল পরিমাণ গাঁজা সমেত 2 জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের মধ্যে একজন পুরুষ এবং একজন মহিলা রয়েছেন। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে 2 জনকে গ্রেপ্তার করেছেন পুলিশ কর্মীরা। সারা বিশ্ব জুড়ে শনিবার পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগা দিবস। সারা বিশ্বের সাথে সাথে রায়গঞ্জের দেবীনগরে ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত যোগাশ্রমে 11তম আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হলো। প্রণবানন্দ স্কুলের ছাত্রছাত্রীরা এবং আশ্রমের সন্ন্যাসীরা অংশগ্রহণ করে যোগ ব্যায়াম এবং প্রাণায়াম অনুশীলনে। দেবীনগরে এক বেসরকারি ভবনে প্রণবানন্দ যোগাশ্রম আয়োজিত যোগ শিবিরে প্রায় 100 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।